জয়শ্রীর রান্নাঘরে আপনাদের স্বাগত। আমার রেসিপিগুলি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ শেয়ার করতে ভুলবেন না। আমি বানাবো লাউয়ের বড়া। তার জন্য আমি এরকম ছোট ছোট করে লাউ কেটে নিয়েছি। লাউর ভিতরের অংশটাকে বাদ দিয়ে দিয়েছে, অংশটা কেটে নিয়েছে। এরকম ছোট এক বাটি লাউ আমি এভাবে টুকরো করে নিয়েছি। তার সাথে দিচ্ছি আমি 3টা মিডিয়াম এরকম সাইজের ছোট পেঁয়াজ। আর এখানে আমি লঙ্কা নিয়েছি, কুচিয়ে নেব। এখন আপনারা যেরকম ঝাল খাবেন সেই হিসাবে লঙ্কা দেবেন। এখন এগুলো আমি সব ঝিরিঝিরি করে কাটবো, কেটে তারপরে মিশাবো। আমার লাউয়ের সব কাটা হয়ে গেছে, এরকম করে ঝিরিঝিরি করে কেটেছি। আমি একটা বোলের মধ্যে সব নিয়ে নিচ্ছি। তারপর বোলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি লঙ্কা কেটে রেখেছি, স্বাদ মতন আপনারা যে যেমন ঝাল খান সেরকম লঙ্কা দেবেন। আমি একটু বেশি ঝাল দিচ্ছি যাতে ভালো লাগে খেতে, একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। এখানে চালের গুঁড়ো, এর মধ্যে একটু আমি চালের গুঁড়ো মিশাবো যাতে মচমচা হবে খেতে। 2 চামচ আর একটুখানি দিলাম। এবার দিচ্ছি বেসনও সেম 2 চামচ আর অল্প। যতটা আমি চালের গুঁড়ো নিয়েছি ততটাই আমি বেসন দিলাম। এবার আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছে সামান্য চিনি একটু। মিলিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এতে সবই আপনি ঘরেই পেয়ে যাবেন, বাইরের থেকে কিছুই কিনতে হবে না। সাধারণত এগুলো সবার ঘরেই থাকে, চালের গুঁড়ো, বেসন, লবণ, হলুদ, লঙ্কা, পেঁয়াজ। আর লাউটা হলো সিজনাল, এই সময় লাউ মোটামুটি সবার ঘরেই থাকে। আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি ছোট ছোট বড়া হিসাবে গড়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজি বড়ার মতন এগুলো একটা একটা করে দিয়ে দেব। এবার আমি আস্তে আস্তে উল্টে দেব।
আবার আমি পাল্টিয়ে দিচ্ছি। এখানে আমার হয়ে এসছে, বড়াগুলো ভাজা হয়ে এসছে। একটু উল্টে পাল্টে এবার আমি এগুলো উঠিয়ে নেব। এইভাবেই আমি সব বড়াগুলো ভেজে নেব। আমার রেসিপিগুলি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ শেয়ার করতে ভুলবেন না।